নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেড স্পোর্টস বাংলার এক নতুন ভিডিওতে। এবং আজকে যেমনটা দেখতে পাচ্ছেন, আমি আছি নিউ টাউন এনসি গ্রাউন্ডের ঠিক বাইরে। এবং আজকে ইস্ট বেঙ্গল দল অ্যান্টোনিও লোপেজ হাভাসের তত্ত্বাবধানে কিন্তু তাদের আজকে দ্বিতীয় দিন অনুশীলন, এবং আগামীকাল এবং তারপরের দিন জাস্ট আর দুটো প্র্যাকটিস সেশন বাকি। এবং তারপরে ডুরান্ড কাপ ওপেনার, দ্য মেগা কলকাতা ডার্বি। এবং সেই ডার্বির অবশ্যই যে উত্তাপটা, সেটা এখনো পর্যন্ত সেভাবে বোঝা যাচ্ছে না। সমর্থক বলুন কিংবা প্লেয়ারদের বলুন, সকলেরই কিন্তু এই ডার্বিটা একটু অন্যরকম। কারণ অবশ্যই বিদেশিদের নিয়ে কিন্তু একটা প্রবলেম চলছে। দুই প্রধানেই, এমন না যে একটা প্রধানে, দুই প্রধানেই কিন্তু সমস্যা দেখা দিয়েছে বিদেশিদের নিয়ে। এবং হার্ডলি হয়তো ম্যাক্সিমাম একটা থেকে দুটো বিদেশি খেলতে পারে এই কলকাতা ডার্বি। এবং এটা দুই প্রধানেরই কথা বলছি। কিন্তু ইস্ট বেঙ্গলের যদি কথা বলতে হয়, তাহলে তাদের এই মরশুমের প্রথম বিদেশি ড্যানি র্যামিরেস, তিনি কিন্তু আজকে অনুশীলনে যোগ দিলেন। এবং প্রথম দিন অনুশীলনে যোগ দিয়ে কিন্তু তিনি একেবারেই মাঠে নেমে পড়লেন। যদিও প্রথম যদি অনুশীলনের কথা বলি, প্রথমের দিকে অবশ্যই ফিটনেসের নিয়ে একটুখানি কাজ হচ্ছে। তারপরে কিন্তু ইস্টবেঙ্গল পুরোপুরি চলে গেছে ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসে। এবং সেই ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসের শুরুর দিকে অবশ্যই হয়তো ড্যানি রেমিরেস ছিলেন না, কিন্তু পরে একটুখানি বলতে পারেন যে রানিং করলেন, একটুখানি স্ট্রেচিং করলেন, একটুখানি ফিটনেস নিয়ে কাজ করলেন। তারপরেই কিন্তু তিনিও ঢুকে গেলেন ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসে। এবং বেশ অদ্ভুত একটা রোল দেওয়া হয়েছে ড্যানি র্যামিরেসকে। বলা যেতে পারে যে একটা ফ্রি রোল দেওয়া হয়েছে। এবং ট্র্যাডিশনাল যে পজিশনে খেলেন ড্যানি র্যামিরেস, নাম্বার 10, সেই পজিশনে না খেলে কিন্তু ড্যানি র্যামিরেসকে একটু অন্য একটা পজিশনে খেলানো হচ্ছে। সেকেন্ড স্ট্রাইকার বা লেফট উইং যদি আমরা বলি, সেই সেকেন্ড স্ট্রাইকার বা লেফট উইং পজিশনে কিন্তু ড্যানি র্যামিরেস খেলেছেন ঠিকই, কিন্তু যদি বাকি পুরো দলের কথা বলা হয়, তাহলে কিন্তু কোচ হাবাস বেশি জোর দিচ্ছেন উইং কেন্দ্রিক পজিশনে। লেফট উইং বলুন, রাইট উইং বলুন, উইং ব্যাকসদের বলুন, তাদের উপরে কিন্তু বাড়তি জোর দিচ্ছেন কোচ হাবাস। এবং সবথেকে ইন্টারেস্টিং বা সব থেকে নোটিস করার যে বিষয়টা, সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্লেয়ারের কাছে গিয়ে কিন্তু তাদের রোল বুঝিয়ে দিচ্ছেন হাবাস, যে এইভাবে প্লেয়ারটাকে গার্ড করতে হবে, বা যদি উইঙ্গার হয় তাহলে এইভাবে প্লেয়ারটাকে কাটাতে হবে। প্লেয়ারদেরকে কিভাবে অকুপায় রাখা যায়, এবং প্রত্যেকটা পজিশনে, সেটা উইং হোক, উইং ব্যাক হোক, ডিফেন্ডারদের হোক, আনোয়ারকে তিনি একটা টাইমে বোঝাচ্ছিলেন যে এইভাবে শিল্ড করলে বেটার হবে, এইভাবে যদি তুমি খেলো তাহলে অবশ্যই একটুখানি হলেও তুমি সুবিধা পাবে। এইভাবে যে প্রত্যেকটা প্লেয়ারকে ধরে 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 কাজ শেখানো, এটা কিন্তু অনেকটা বলতে পারেন বেনিফিশিয়াল হয় ফর প্লেয়ার্স। কিন্তু যদি বাকি প্লেয়ারদের কথা বলতে হয়, তাহলে অবশ্যই একটা ইন্ডিয়ান স্কোয়াডই ডার্বিতে থাকতে পারে, এমনটাই প্র্যাকটিস দেখে যা বোঝা যাচ্ছে। যদিও একটা থেকে দুটো বিদেশি, ড্যানি র্যামিরেজ হয়তো ডার্বি খেলবেন আজকে, প্র্যাকটিস দেখে তাই বোঝা গেল। এবং রাশিদ, তিনিও কিন্তু আর কিছু ঘন্টার মধ্যেই কলকাতাতে ল্যান্ড করছে, এবং তিনি ডার্বি খেলেন কিনা সেটা অবশ্যই দেখতে হবে বাকি দুটো যে প্র্যাকটিস সেশন আছে সেখানে। বাট অবশ্যই বাকি যদি পুরো দলটার কথা বলতে হয়, সেরকম কোনো ইনজুরি নেই। বাট হ্যাঁ, অবশ্যই সাইড লাইনে কিন্তু আজকেও ছিলেন বরিস সিং এবং দানিশ ফারুক। এবং এই যে ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস হচ্ছে এবং যে প্ল্যানিংটা, সেখানে অবশ্যই তাদের দুজনকে রাখছেন না কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। অর্থাৎ তারা হয়তো ডার্বিটা মিস করতে চলেছেন, বা নামলেও হয়তো সেকেন্ড হাফে তাদেরকে ইউজ করতে পারে কোচ হাবাস। বাট তাছাড়া যদি বলতে হয় যে এটাই ইস্টবেঙ্গল অনুশীলনের একটা হাইলাইট, যে রুদ্ধশ্বাস অনুশীলন, এবং পাশাপাশি কিন্তু কোচ কোচ হাবাসে একটা ইন্ট্রিগার রোল প্লে করছেন আজকের এই প্র্যাকটিসে। কারণ এই যে ইন্টেন্সিটিটা বলুন বা কিংবা যেভাবে গাইড করছেন প্লেয়ারদেরকে, এটাই কিন্তু ইস্টবেঙ্গলে দেখা যায়নি এই বিগত কিছু সিজনে। প্রত্যেকটা প্লেয়ার নিয়ে কাজ করছে, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু তাকে শুনছে, তার কথাগুলো শুনছে এবং ইমপ্রুভ করার চেষ্টা করছে। এবং সেখান থেকেই কিন্তু বেশ ইন্টারেস্টিং বলা যেতে এই ইস্টবেঙ্গলের প্র্যাকটিস সেশন। এবং ডার্বির আগে যে পুরো দমে ইস্টবেঙ্গল ঝাঁপাতে চলেছে এই ডার্বিতে, এটা কিন্তু বলাই যায়। কিন্তু পাশাপাশি যদি আমরা একটু পজিশন নিয়ে কথা বলি, কোন প্লেয়ার কি পজিশনে খেলতে পারে, তাহলে অবশ্যই বিপিন সিংকে কিন্তু রাইট উইংয়ে ইউজ করছে। এবং যেই প্লেয়ারদেরকে হয়তো আপনারা আশা করেননি যে দেখবেন, তারাও কিন্তু এই ডার্বি স্টার্ট করতে পারে। ফর এক্সাম্পল ধরুন, লেফট উইংয়ে খেলছেন রোহিত দানু, তিনি খেলতে পারেন। রোহিত কুমার, তিনি মিডফিল্ডে যথেষ্ট ভালো খেলছেন, তাকে দেখা যেতে পারে ডার্বিতে। সন্দীপ মান্ডি, হাবাসের এক্স স্টুডেন্ট বা এখনো স্টুডেন্টই রয়েছে ইন্টারকাশিতে, এই সন্দীপ মান্ডির সঙ্গে কিন্তু দীর্ঘ 2 বছর কাজ করেছেন কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। তাকেও কিন্তু আমরা হয়তো ডার্বিতে দেখতে পারি যে তিনি স্টার্ট করতে পারেন। গোলে বেশি কিছু বলার নেই, গোলে ইদার গিল বা লাচেনপা স্টার্ট করবে, যদিও প্র্যাকটিসে দুজনকেই কিন্তু রেডি রাখছেন কোচ। বাট তাছাড়া আজকের অনুশীলনটা কিন্তু কোথাও না কোথাও এই কেন্দ্রিকই হয়েছে, যে একটা ডার্বির জন্য একটা ম্যাচ প্ল্যান করছে কোচ হাবাস, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু সমান গুরুত্ব দিচ্ছেন তিনি। এবং স্পেশালি উইঙ্গার এবং উইং ব্যাক পজিশনে এবং কাউন্টার অ্যাটাক, বেশ কয়েকটা প্র্যাকটিস সেশন হচ্ছে, আলাদা আলাদা প্র্যাকটিস রুটিন হচ্ছে বলা ঠিক হবে, যেখানে কুইক পাসিং বলুন, এবং স্পেশালি কিন্তু 2 থেকে 3টে পাসে গোলের মুখ খুলে দেওয়ার একটা যে সুযোগ, সেই যে একটা প্র্যাকটিস, সেটা কিন্তু বেশি করে করছেন কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। তো অর্থাৎ বলা যেতেই পারে যে ইস্টবেঙ্গলের এই অনুশীলন
অনুশীলন কিন্তু একেবারে রুদ্ধশ্বাস ভাবে হচ্ছে ডার্বির আগে, এবং তারা কিন্তু অল আউট ঝাঁপাবে ডার্বি জেতার জন্য, ডার্বির থেকে 3 পয়েন্ট পাওয়ার জন্য। এবং দেখা যাক কি হয়। যদিও যেটা মেইন আপডেট আজকের, যে স্প্যানিশ মিডফিল্ডার ড্যানি রেমিরেস তিনি কিন্তু প্রথম দিনই অনুশীলনে এসেছেন, প্রথম একটুখানি ফিটনেস করলেন, রানিং করলেন, স্ট্রেচিং করলেন, এবং তারপরে কিন্তু সোজাসুজি চলে গেলেন ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস। অর্থাৎ এটা বলাই যায় যে ডার্বিতে কিন্তু খেলতে চলেছেন ড্যানি রেমিরেজ। এবং মোহাম্মদ রাশিদ তিনি আর কিছু ঘন্টার মধ্যে আসছে কলকাতায়, এবং তাকে ডার্বি খেলানো হবে কি হবে না সেটা কিন্তু অবশ্যই তার কন্ডিশন বুঝেই দেখা হবে। বাট হ্যাঁ, এটাই আপাতত ইস্ট বেঙ্গল অনুশীলন থেকে। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং কি এক্সপেকটেশন আপনাদের ইস্ট বেঙ্গলের এই দল থেকে সেটাও অবশ্যই কমেন্টসে বলতে ভুলবেন না। তো আজকে প্র্যাকটিস থেকে এতটাই। আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার।